আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। মৃত্যু পর্যন্ত বিশ্বস্ততা, প্রস্তরাঘাতে হত হওয়া যেন গৌরবের মুকুট। পঞ্চম গ্রেড ভালো প্রশিক্ষণ পাওয়াতে জাতীয় খেলায় প্রতিযোগিতায় অংশ নেবার জন্য প্রস্তুত। প্রত্যেকে ভালো ফল করেছে। চূড়ান্ত অনুষ্ঠানে যারা পুরস্কার পেল তাদের মুখে উজ্জ্বল হাসি ফুটে উঠেছে। স্টান চ্যাম্পিয়নের মতো দৌড়েছে। মনে করো তার শুরুটা সুন্দর হয়েছে, সবাইকে পিছনে ফেলে দৌড়ে এগিয়ে গেছে, আর কেবল শেষ মুহূর্তে চূড়ান্ত লাইন অতিক্রম করার ঠিক পূর্ব মুহূর্তে যদি বসে পড়তো আর প্রতিযোগিতা ছেড়ে দিত, তখন দৃশ্যটা কেমন হতো? এমনটা চিন্তা করাও অসম্ভব। যে কেউ সুন্দরভাবে শুরু করে তাকে শেষ পর্যন্ত চালিয়ে যেতেই হয়। যারা যিশুর সাথে জীবনযাত্রা শুরু করে তাদের ক্ষেত্রেও এ নিয়মটা সমভাবে গুরুত্বপূর্ণ। বিশ্বাসের জীবন শুরু করতে হবে যিশুর সাথে যুক্ত থেকে। তারপর আমরা কিভাবে দৌড়াচ্ছি এবং কতটা অধ্যবসায়ী প্রচেষ্টা নিয়ে শেষ পর্যন্ত সাধনা চালিয়ে যাচ্ছি তা হলো আরও গুরুত্বপূর্ণ। যিশু আমাদের সাহায্য করে থাকেন। আমরা দেখতে পাই তিনি স্টিফানের সাথে কতটা সঙ্গ দিয়েছেন এবং সাহায্য করেছেন। অনেক বিশ্বাসীকে দেখা যায় চলার পথে তারা বিশ্বাসের ঘাটতি প্রকাশ করে। পবিত্র বাইবেলে আমরা দেখতে পাই অনেকে বিশ্বাসী জীবন শুরু করার পরে বিতর্কে জড়িয়ে পড়ে, কিন্তু স্টিফান তেমন বিতর্কে জড়াতে চাননি, আর তার এমন জীবন আচরণ সকলকে অস্থির করে তুলেছিল। স্টিফানের বিরুদ্ধে অনেক দুর্নাম, মিথ্যাচার তারা সর্বত্র ছড়িয়ে দিয়েছিল। এমন একজন মানুষ যিনি ঈশ্বরকে ভালোবাসতেন এবং গরিবদের সাহায্য করতেন, স্টিফানকে বিচারকের সম্মুখে পর্যন্ত হাজির হতে হয়েছিল। স্টিফান ঈশ্বরের নিন্দা করেছেন এবং আইন বিরুদ্ধ কথা বলেছেন। এ অভিযোগ কি সত্য? সকলে স্টিফানের দিকে তাকিয়ে রইল। তার মুখমণ্ডল দূতদের মুখমণ্ডলের মতো উজ্জ্বল হয়ে উঠল। নিজেকে নির্দোষ প্রমাণ করতে না গিয়ে তিনি যিশুর বিষয়ে প্রচার শুরু করলেন। ঈশ্বরের পুত্র এ পৃথিবীতে এসেছিলেন। আপনারা তাকে ক্রুশে হত্যা করেছেন, কিন্তু ঈশ্বর তাকে পুনরায় জীবিত করে তুলেছেন। বিচারকের সামনেও তিনি বিশ্বস্ত ছিলেন যিশুর বিষয় প্রচার করার জন্য। তারপর তিনি স্বর্গের দিকে তাকিয়ে বললেন, আমি স্বর্গ খোলা দেখতে পাচ্ছি, আর যিশু ঈশ্বরের ডান পাশে উপবিষ্ট রয়েছেন। এ কথা বলার সাথে সাথে ক্রুদ্ধ জনতা তার উপর হামলে পড়ল। তারা তাকে পেটালো, টেনে হিঁচড়ে বিচারকের দরবার থেকে বাইরে নিয়ে পাথর ছুঁড়তে শুরু করলো। তখনও স্টিফান ঈশ্বরের প্রশংসায় যিশুর বিশ্বস্ত থাকলেন। তারা তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলল। তার মৃত্যুর পূর্বে তিনি প্রার্থনা করলেন, প্রভু যিশু, আমি তোমার কাছে স্বর্গে চলে আসছি, তাদের পাপ অপরাধ ক্ষমা করো। লক্ষ্যবিন্দুতে পৌঁছানো বড়ই কষ্টকর, কিন্তু স্টিফান বিশ্বস্ত রইলেন, আর সে কারণেই যিশু তাকে গৌরবের মুকুট দান করলেন। যিশুতে বিশ্বাস এবং তার পথে বিশ্বস্ত থাকার জন্য সর্বদা মূল্য দিতে হয়, কেননা কঠিন অবস্থা, ঘৃণা, বিদ্রূপ সর্বশেষ বিষয় নয়, সর্বোত্তম তারপরেও রয়েছে অবশিষ্ট। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্ট বক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।